প্রথম অবস্থায় যখন আপনি আপনার পেজ বা প্রোফাইলের প্রফেশনাল মুড অন করে একটি ভিডিও ছাড়েছিলেন বা একটি পোস্ট করেছিলেন, দেখবেন ওই পোস্ট বা ওই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আপনি পেয়েছিলেন। এর পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আপনি অনেকগুলো পোস্ট করেছিলেন, সেগুলো সুন্দর ভিউ পেয়েছিলেন। অর্থাৎ ধরুন আপনি যদি একটা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা তার নিচে বা উপরে কোনো ভিডিও আপনি ছাড়েন, সেক্ষেত্রে ওই সময় দেখবেন আপনার ঘন্টার 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্টলি সেটা 1000 বা তারও বেশি ভিউ হবে। এটাই স্বাভাবিক। সো ফেসবুক প্রাথমিক অবস্থায় এমন ভিউ আমাদের কেন দেয় সেটা নিয়েই আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সেক্ষেত্রে বুঝতে পারবেন মূল ঘটনা। সো প্রথমে বলে রাখি যে যারাই মূলত এই ফেসবুক জগতে কাজ করতে আসে, তাদের মূলত প্রফেশনাল মুডটা অন করে কাজ শুরু করতে হয়। এর আগের অবস্থা, যারা প্রফেশনাল মুড অফ করা ছিল, তারা মূলত সাধারণভাবে একজন অডিয়েন্স হিসাবেই ফেসবুক ব্যবহার করত। আর যারা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রফেশনাল মুডটা অন করে কাজ শুরু করে, ফেসবুক তাকে সর্বোচ্চ অ্যাক্সেস দেয়। প্রাথমিক অবস্থায় রিচ এঙ্গেজমেন্টটা ছেড়ে দেয়, একদম টোটালি 100-এ 100 দিয়ে দেয়। এই ক্ষেত্রে কি হয়, সে যখনই কোনো পোস্ট বা কোনো ভিডিও বা কোনো টেক্সট বা যে এনি কাইন্ড অফ কন্টেন্ট যখন সে পাবলিশ করে, তখন তাকে সর্বোচ্চ অ্যাক্সেস দেওয়া হয়। এটা মূলত ফেসবুক দেয় তাকে উৎসাহ দেওয়ার জন্য। সো আপনি যখন কোনো পোস্ট বা ভিডিও প্রফেশনাল মুড অন করে এখানে পোস্ট করবেন, যখন দেখবেন প্রচুর পরিমাণ আমার ভিউ হচ্ছে, তখন কিন্তু আপনি অনেক বেশি খুশি হবেন। তখন আপনার কাজ করার যে ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাবে। ফেসবুক ঠিক এই জিনিসটা নিয়েই আপনার সাথে খেলা করে, আপনাকে উৎসাহ দেয়। পরবর্তী পর্যায়ে কি হয়, যে আপনি ধরেন নতুন অবস্থায় একটি দুটো করে পোস্ট করে ভালোই আপনি ভিউ পাচ্ছিলেন, বাট ধীরে ধীরে যখন দেখা গেল 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, যত দিন বাড়বে তত দেখবেন আপনার ভিউ কমতে থাকবে। এর কারণটা কি? এর কিছু কারণ আছে, সেটাই হচ্ছে যে আপনার যে ফ্রেন্ড লিস্টে যারা থাকবে বা আপনার যে ফলোয়াররা থাকবে, তারা প্রাথমিক স্টেজে কোনো হুট করে আপনি যেই কাজটা এতদিন করেছিলেন না, হুট করে করেছেন, সেটা দেখে তারা উৎসাহ বোধ করে যে তারাও কিন্তু ওই ভিডিওটা দেখে। কারণ ফেসবুক সকলের কাছে ওই ভিডিও বা ওই পোস্টগুলো পাঠায় দেয়, আর তারাও দেখে প্রাথমিক স্টেজে। এই কারণে প্রচুর পরিমাণ ভিউ হয়। পরবর্তীতে কি হয়, যখন আপনি আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এসেছেন, আপনাকে তো একটি পোস্ট করলে হবে না, আপনাকে অনেকগুলো পোস্ট কিন্তু করতে হবে, আর সেটা হবে নিয়মতান্ত্রিকভাবে। সো যখন আপনি ধারাবাহিকভাবে পোস্টগুলো করতে থাকেন, তখন আপনার অডিয়েন্সরা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে হয়তো তারা ঠেলা মারে, স্কিপ করে, যার কারণে ধীরে ধীরে আপনার রিচটা, আপনার ভিউটা কমতে থাকে। আর ফেসবুকও আপনার রিচটা কমায় দেয়, আপনার ভিউটাও কমায় দেয়। এর কারণে হচ্ছে, প্রথম অবস্থায় যদি আপনার কোনো 1 ঘন্টা বা 2 ঘন্টায় আপনার কোনো ভিডিওতে যদি 1000 বা 10,000 20,000 ভিউ হয়ে যায়, পরবর্তীতে দেখবেন ওইটাই হয়ে যাবে 100-200 ভিউ। এখন আপনার করণীয় কি? আপনি যখন দীর্ঘদিন ধরে কাজ শুরু করবেন, তখন দেখবেন আপনার ভিউ নেই বললেই চলে। সো এই অবস্থায় প্রথম যে অবস্থাটা, সেটা আপনার বোঝা যায় যে আপনার রিচটা কত আপনি পেতে পারেন। আর পরবর্তী যে অবস্থাটা থাকে, সেটা হচ্ছে আপনার রিচটা টোটালি ডাউন থাকে। সো রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন থাকবে। আর আপনি যদি আরও হাই কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করে ওই উৎসাহটা আবার ফিরিয়ে আনতে পারেন, সেক্ষেত্রেই আপনার কিন্তু সফলতা অর্জন হবে। কীভাবে? আপনি যে প্রাথমিক স্টেজে যেই ভিউটা পেয়েছিলেন, ওই ভিউটা ছিল সর্বোচ্চ, ফেসবুক আপনাকে ছেড়ে দিয়েছিল যে আপনি কতটা ভিউ আনতে পারেন। আর পর্যায়ক্রমে যখন ফেসবুক আপনার রিচটা কমায় দেবে বা এঙ্গেজমেন্ট কমায় দেবে, আপনার চেষ্টা করতে হবে ওই ভিউটা ফিরিয়ে আনার জন্য। সো ওই ভিউটা আনার জন্যই কিন্তু আপনাকে কষ্ট করতে হবে। আর এটাই হচ্ছে ফেসবুকের মূল একটা যে সফলতা অর্জনের মূল শক্তি এখানেই। আপনার ধৈর্য দেখবে, আপনি কতটা হতাশ হবেন, আপনি কতটা হাই কোয়ালিটি কন্টেন্ট তৈরি করতে পারবেন, ফেসবুক এটাই আপনার কাছ থেকে দেখবে। সো আমরা যখন প্রফেশনাল মুড অন করে এই ধরনের কাজ শুরু করব, তখন আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে যে আমাদের প্রতিটা মুহূর্তে হতাশ হতে হবে, আমাদের প্রতিটা মুহূর্তে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আমাদের ফ্রেন্ড লিস্টে আছে, তাদের থেকে আমরা কোনো সহযোগিতা পাবো না, এইটা আমাদের মাথায় রাখতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।